আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলবো। সেই ঘটনাটা হচ্ছে বেশিরভাগই আমরা একটি ডায়লগ শুনে থাকি, যেটা হচ্ছে যে মেয়ের মা হয় অতি চালাক, সেই মেয়ে ডিভোর্স হয় অতি তাড়াতাড়ি এবং অতি দ্রুত। এটার এই বাস্তব একটি প্রমাণ। একটি নিজের চোখে দেখা মেয়েটার বাপ একজন সাধারণ অটো চালক ছিল, অনেক গরিব। কিন্তু মেয়েটাকে তার মামানি একটি ছেলের সাথে তাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে মেয়েটার বাপটা ছিল অনেক সরল মানুষ। সে সরল মানুষ। তো মেয়েটার মা ছিল অনেক চালাক। মেয়েটার মার হাতে ছিল সর্দারি। তো মেয়েটার মার হাতে সর্দারি থাকার অবস্থায় মেয়েটা মাকে গিয়ে যা বলতো মাটা তাই বিশ্বাস করতো। তো মিশা হেসা গিয়া মেয়েটার মা আর কাছে মেয়েটা যখন গিয়া বলতো, তো এভাবেই ওদের দিন চলতো। তো বিয়ে হওয়ার ৩ মাস পরে মেয়েটার ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হওয়ার কারণ একটাই, কারণ সেটা হচ্ছে মেয়েটার মা এবং মেয়েটার বড় বোন। তো মেয়েটা ৩ মাস পর্যন্ত সংসার করার পরে মেয়েটা গর্ভে একটি সন্তানও আসে। সন্তানের মুখের দিকে সে তাকায় নাই। হ্যাঁ, সে এত বড় একটি বেমান মানুষ। ছেলেটা ছিল অনেক ভদ্র, কারণ আমার নিজে চোখে দেখা ছেলেটা অনেক ভালো একটি ছেলে ছিল। তো সেই মেয়েটা এই ছেলেটাকে কষ্ট দিয়ে, হ্যাঁ, মেয়েটা চলে গেছে। গিয়ে তার মাকে নিয়ে কাজী অফিসে গেছে। অথচ বাবাকে নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? কারণ বাবা এটা চায় নাই। কারণ বাবা জানতো ছেলেটা অনেক ভদ্র এবং ভালো একটি ছেলে। তো জানতো। তো ছেলেটা অনেক ভালোবাসতো মেয়েটাকে। মেয়েটাকে নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে যাইতো এবং মেয়েটাকে যেটা খাইতে চাইতো মেয়েটাকে সে সেটাই খাওয়াইতো। অনেক ভালো একটি ছেলে ছিল। তো এই ছেলে জিদে ঠেলা নিজেও যায় নাই। কষ্টে অনেক কষ্ট দিয়েছে ছেলেটাকে। কষ্ট সারাটা দিন ছেলেটা অফিস করে আসতো। অফিস করে আসার পরে বাসায় এসেও মেয়েটার জন্য শান্তি পাইতো না। তো মেয়েটা ছিল একটু লোভী এবং মেয়েটার মাও ছিল একটু লোভী। আর মেয়েটার আহ, বোন যেটা ছিল সেটা হচ্ছে আপনার বাস্তবের ক্ষেত্রে সে অনেক আহ, লোভী ছিল। ওই লোভ করার কারণেই ছেলেটাও ছিল অনেক গরিব। তো লোভ করার কারণে আজকে মেয়েটার কাছে ছেলেটা আহ, অনেক গরিব ছিল। তো ছেলেটা অনেক বারবার মেয়েটার কাছে যাইতো, অনেক মনে কষ্ট নিয়ে যাইতো। যাওয়ার পরও সে ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিত। দূর দূর করে তাড়িয়ে দিত, কারণ ছেলেটাকে সে ঘৃণা করত। ছেলেটা কিন্তু অনেক ভালো একটা মানুষ, ঘৃণা করত। পরে লাস্টে ১ মাস ২ মাস ৩ মাস এরকমভাবে ৬ মাস, হ্যাঁ, মেয়েটার জন্য ছেলেটা পাগল হইয়া মেয়েটার কাছে যাইতো। এমনকি ছেলেটা দুঃখে ঘৃণায় নিজেও মনে করেন একবার সে জীবন ত্যাগ করতে চলে গেছিল। তো সে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সে কাজটা করে নাই। লাস্ট পর্যন্ত কি হইল, সে ডিভোর্স দিতে যাইব অথচ তার বাবাকেও পর্যন্ত সঙ্গে নিতে পারে নাই, কারণ বাবা সেটা চাইতো না। লাস্ট পর্যন্ত কাকে নিয়ে গেছে, গ্রামের অন্য কোনো একটা লোক যাইতে চায় নাই, কারণ একটা মানুষের সংসার ভাঙা এবং মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা এক সমান, এই কথাটা চিন্তা ভাবনা করতো মেয়েটার বাবা। তো ভিডিওটা বেশি লং করবো না, শর্টকাটে আমি আপনাদেরকে শেষ করে দেব। যদি ভালো লেগে থাকে আমার কথাটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মেয়ে যাতে আপনি আমার এই কথাটা শুনতে পারে। মেয়েরা মা যদি মার কথাবার্তা যদি শুনে চলে, তাহলে অবশ্যই সেই সংসারে অতি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। আর স্বামীর বাড়িতে কি হয় না না হয়, অতি গুরুত্ব যারা বিশেষ করে বাবার বাড়িতে জানায় এবং মেয়ের মার কাছে জানায়, তো ওই সংসারে ফাটল ধরে বেশি। তো অবশ্যই প্রত্যেকটা মেয়েকে আমি সতর্ক করে বলবো, আপনার স্বামীর বাড়িতে যাই হোক, আপনি আপনার বাপের বাড়িতে বলবেন না। কারণ আপনার বাপের বাড়িতে যদি বলেন, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হবে। তো লাস্ট পর্যন্ত এক কথাই, যখন মেয়েটাকে ডিভোর্স দিতে যাইব, সে অন্য কেউকে না পেয়ে নিজের মা ওরে লয়ে গেছে। ওর চোখে এক ফোঁটা পানি আসে নাই। সে কত সুন্দরভাবে ছেলেটাকে নিজে ডিভোর্স দিয়ে
তারপর সে চলে আসছে। আর ছেলেটা এখনও সে মেয়েটাকে ডিভোর্স দেয় নাই, শুধু একতরফে মেয়েটাই ডিভোর্স দিয়ে এখন কি মেয়েটা সুখে আছে? সুখে নাই। এখন কি করতেছে? সে গার্মেন্টস করে খাচ্ছে। তো এখন কত কষ্টের মধ্যে আছে দেখেন বাস্তবে। হ্যাঁ, মেয়েটা গার্মেন্টস করতে যদি ছেলেটা কাছে থাকতো তাহলে কখনোই সে গার্মেন্টস করে লাগতো না। তো অবশ্যই আমার এই কথাগুলো ভালো লেগে থাকলে আপনাদের কাছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।